কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই তিনটি ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব রং, তুলনাহীন রং, অসাধারণ সৌন্দর্য ফুলগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখুন কি অপূর্ব এই ফুলটিকে, দেখুন কি সুন্দর। যতই আমরা বিভিন্ন রকমের ফুল দেখাই না কেন, গোলাপ হলো গোলাপি। সেই জন্য যে কোনো প্রদর্শনীর মাঠে আসলে আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয় গোলাপ ফুল। আর প্রদর্শনীর মাঠে আমরা যেই রকম গোলাপ ফুল দেখতে পাই, সেগুলো আমরা শত চেষ্টা করেও সবাই এই রকম ফুল ফোটাতে পারি না। কারণ গোলাপ হলো ফুলের রাজা, কেউ বলেন ফুলের রানী। তাকে অনেক অনেক যত্ন করে এই রকম প্রচুর ফুল পাওয়া যায়। আর আমাদের স্বপ্ন থাকে আমরাও একদিন এরকম গোলাপ ফোটাবো। এই সমস্ত প্রত্যেকটি শোয়েই তুলনাহীন গোলাপ ফুল এক্সিবিট হয়। আমরা চলুন আগে সম্পূর্ণ গোলাপের অংশটিকে একবার চোখ বুলিয়ে নিই, তারপরে খুব কাছ থেকে এক এক করে প্রত্যেকটি গোলাপকে আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আলো অনেক কমে এসেছে, তার মধ্যেই আশা করি আপনাদের মুগ্ধ করবে এই রকম টব ভরা গোলাপ ফুলগুলো। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি পানিহাটি পুষ্প প্রদর্শনীতে, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা অতি অবশ্যই আসবেন। চলুন আজকে কথা না বলে সমস্ত প্রদর্শনীটি ঘুরে দেখি। অসাধারণ ডালিয়ার ফুলগুলো এসেছে, এত উন্নত মানের ডালিয়া পড়েছে। দেখুন প্রত্যেকটি ডালিয়ার কি অপরূপ শোভা। ফুলগুলো একেবারে একটু আগেই বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে, একেবারে তরতাজা রয়েছে ফুলগুলো। দেখুন এই তিনটি পটের ডালিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। গাছগুলি দিয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমরা প্রথম পুরস্কারে পুরস্কৃত 3 পটের ডালিয়াটিকে আপনাদের দেখাচ্ছি। এই হলো প্রথম পুরস্কারে পুরস্কৃত ডালিয়ার 3টি পট। এই পুরস্কারটি পেয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেখুন প্রথম পুরস্কারের ট্যাগ নিয়ে 3টি গাছ কীরকম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর ফুলগুলোর শোভাগুলো দেখুন। আর একেবারে বাঁ দিকের এই 3টি ডালিয়া তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন তৃতীয় পুরস্কারের 3টি ডালিয়াকে। অসাধারণ শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে ডালিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণের একটি ফুল। আমরা এখানে 3 পটের কম্পিটিশান দেখলাম। চলুন অন্যান্য ডালিয়াগুলো দেখতে থাকি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং বেস্ট পট হয়েছে এই ডালিয়া ফুলগুলির সমষ্টি। দেখুন কি তুলনাহীন ডালিয়াগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ডালিয়ার রঙের সৌন্দর্য, পাপড়ির গঠন আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। দেখুন হলুদের এই স্ট্রাইপটি কি মনোমুগ্ধকর। এই লাল ফুলটিকে দেখুন, আর কত বড় সাইজের এই ফুলটিকে দেখুন। ফুলটির সাইজ অকল্পনীয়, অনেক বড়। স্কেল দিয়ে মাপলে প্রায় 1 ফুটের কাছাকাছি এই ফুলটি ছড়িয়ে রয়েছে। আর একেবারে ওপরের ফুলটিকে দেখুন কি সুন্দর, কি প্রাণবন্ত, কি খুশি নিয়ে ফুলগুলো দাঁড়িয়ে আছে একসাথে। সবগুলি ফুলকে দেখুন কীরকম সুন্দর ডিসপ্লে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বেস্ট পটের ডালিয়াগুলোকে দেখুন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম পুরস্কারে পুরস্কৃত বেস্ট গ্রুপ যে ডালিয়াগুলো হয়েছে সেগুলো দেখুন। বেস্ট গ্রুপের ডালিয়ার
শোভা দেখুন, আর ফুলগুলোর গঠন বৈচিত্র্য দেখুন, রঙের বৈচিত্র্য দেখুন। এই বাঁ দিকের ফুলটি পুরোপুরি সাদা নয়, হালকা পিঙ্কি স্টোনযুক্ত, ব্লুই স্টোনযুক্ত হোয়াইট। আর একেবারে ডান দিকের ফুলটি দেখুন কীরকম উজ্জ্বল হলুদ রঙের ফুল, তুলনাহীন। গাছগুলোর পাতা দেখুন, গাছগুলোর গঠন দেখুন, খুব সুন্দর, অসাধারণ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফুলগুলোকে এবারে আমরা দেখব। এগুলি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, অর্থাৎ এখানে 5টি পটের সমষ্টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। খুব সুন্দর এই সাদা ফুলটি দেখুন, পাপড়িগুলো সোজা আকাশের দিকে তাকিয়ে রয়েছে, কিছু ফুল উপরের দিকে তাকিয়ে রয়েছে, কিছু ফুল সামনের দিকে তাকিয়ে রয়েছে। এক একটি ফুলের গঠন বৈচিত্র্য আলাদা, অসাধারণ রঙের বৈচিত্র্য। পেটালসের গঠনগুলোকে দেখুন, ফুলগুলোর কি নাম আমরা পরবর্তীকালে পরপর যে ডালিয়ার ভিডিওগুলো দেব সেই ভিডিওতে আপনারা ডালিয়ার ফুলগুলোকে চিনবেন, নামগুলোকে জানবেন। আমরা কিছুদিনের মধ্যেই অনেক অনেক ডালিয়ার ফুলের ভিডিও আনব, আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আমরা শোয়ের মাঠে ঢুকেই প্রথমেই ডালিয়া ফুলগুলোকে দেখছি। দেখুন এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই 3টি ডালিয়া, কি অপূর্ব দেখুন, অসাধারণ। প্রত্যেকটি ফুল খুব সুন্দর পড়েছে, অসাধারণ। এই ফুলটি দেখুন কি সৌন্দর্য, তুলনাহীন সৌন্দর্য। এই ফুলটিকেও দেখুন কি সুন্দর। প্রথম পুরস্কারে পুরস্কৃত কলকাতা পৌর সংস্থার আরও ডালিয়া দেখুন। এই সাদা ডালিয়াটিকে দেখুন, তার ওপরে এই গেরুয়া রঙের ডালিয়াটিকে দেখুন, তারও পিছনে এই ফুলটি দেখুন কীরকম সুন্দরভাবে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। 3টি ফুলের সমষ্টিকে দেখুন কি অপূর্ব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই 3টি ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব রং, তুলনাহীন রং, অসাধারণ সৌন্দর্য ফুলগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখুন কি অপূর্ব এই ফুলটিকে দেখুন কি সুন্দর, অসাধারণ, তুলনাহীন এই ডালিয়ার এত সৌন্দর্য যে আমাদের বারে বারে অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই ডালিয়ার ফুলগুলোকে দেখুন, এই ফুলটিকেও দেখুন খুব সুন্দর। আর এই ওপরের ফুলটির শোভা দেখুন, কি অপূর্ব শোভা ফুলটির, তুলনাহীন শোভা। এখানেও তৃতীয় পুরস্কারে পুরস্কৃত ডালিয়া ফুলগুলোকে দেখুন, অসাধারণ। এই ফুলটির রঙও খুব সুন্দর। পিছনের ফুলটিকে দেখুন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই 3টি ডালিয়া তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন অসাধারণ। এখানে প্রত্যেকটি ফুল অসাধারণ। যতই আমরা বিভিন্ন রকমের ফুল দেখাই না কেন, গোলাপ হলো গোলাপি। সেই জন্য যে কোনো প্রদর্শনীর মাঠে আসলে আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয় গোলাপ ফুল। আর প্রদর্শনীর মাঠে আমরা যেই রকম গোলাপ ফুল দেখতে পাই সেগুলো আমরা শত চেষ্টা করেও সবাই এই রকম ফুল ফোটাতে পারি না, কারণ গোলাপ হলো ফুলের রাজা, কেউ বলেন ফুলের রানী। তাকে অনেক অনেক যত্ন করে এই রকম প্রচুর ফুল পাওয়া যায়। আর আমাদের স্বপ্ন থাকে আমরাও একদিন এরকম গোলাপ ফোটাবো।
এই সমস্ত প্রত্যেকটি শোয়েই তুলনাহীন গোলাপ ফুল এক্সিবিট হয়। আমরা চলুন আগে সম্পূর্ণ গোলাপের অংশটিকে একবার চোখ বুলিয়ে নিই, তারপরে খুব কাছ থেকে এক এক করে প্রত্যেকটি গোলাপকে আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আলো অনেক কমে এসেছে, তার মধ্যেই আশা করি আপনাদের মুগ্ধ করবে এই রকম টব ভরা গোলাপ ফুলগুলো। দেখুন এক একটি টবের মধ্যে কত কত গোলাপ ফুল ফুটে আছে। এই পাশে আমরা একটু পরেই দেখাচ্ছি চন্দ্রমল্লিকা, আরও অনেক গোলাপ ফুটেছে। চলুন আমরা প্রত্যেকটি গোলাপের কাছে একটু দাঁড়িয়ে দেখে নিই। দেখুন খুব সুন্দর, প্রচুর গোলাপ গাছ এসেছে এখানে। দেখুন এই 5 পটের গোলাপ গাছগুলি বেস্ট গ্রুপ হয়েছে, প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব, তুলনাহীন। এখানে দেখুন এই গোলাপগুলো প্রদীপ সরকার পানিহাটি 10 নম্বর ওয়ার্ড গোলাপগুলিকে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বিডন মুখার্জি পানিহাটি, এই গোলাপগুলি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অসাধারণ ফলের সেকশন, খুব সুন্দর। গোপাল গার্ডেন দেখুন, সোদপুর ঘোলা, এই মুসাম্বি লেবুগুলো দিয়েছেন। এক একটি টবে কত মুসাম্বি হয়ে আছে। এখানে দেখুন টবের মধ্যে অনেকগুলি আম হয়ে আছে। ছোট ভ্যারাইটির এই কমলা লেবুগুলো দেখুন, একটি টবের মধ্যে কত কমলা হয়ে আছে এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন এখানে দেখুন আরও একটি লেবু গাছ, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। একটি কমলা গাছ, দেখুন কত কমলা হয়ে আছে এক একটি টবের মধ্যে। ছোট জাতের কমলা প্রচুর পরিমাণে হয়, টবের মধ্যে করলে খুব মজাদার, খেতেও খুব স্বাদের। দেখুন কত পরিমাণে কমলাগুলো হয়েছে। গোপাল গার্ডেন সোদপুর ঘোলা, এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কুল গাছটি। কুল গাছ, লেবু গাছ, মুসাম্বি গাছ সব মিলিয়ে ফলের সেকশন খুবই সুন্দর। আমরা এখানে দেখতে পাচ্ছি আঙুর। দেখুন এখানে কমলা লেবুর ভ্যারাইটি এবং আরও একটি লেবু দেখুন, তুলনাহীন সমস্ত লেবুর জাত। সবজির সেকশানও দেখুন, খুব সুন্দর সবজি এসেছে। এখানে দেখুন গোপাল গার্ডেন, চাল কুমড়ো, চিচিঙ্গা, কত বড় লাউ ফলিয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। চিচিঙ্গা দেখুন একসাথে টবের মধ্যে কতগুলো চিচিঙ্গা হয়ে আছে এবং যথারীতি এই চিচিঙ্গার পটটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই গোলাপগুলো দিয়েছেন প্রদীপ সরকার পানিহাটি 10 নম্বর ওয়ার্ড। এই পাশের গোলাপগুলো দিয়েছেন শঙ্কর ঘোষ নর্থ দমদম 16 নম্বর ওয়ার্ড এবং এই গোলাপগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এই গোলাপগুলো দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আমরা যতগুলো নাম দেখতে পাচ্ছি আমরা নাম জানিয়ে দিচ্ছি, কারা দিয়েছেন তাদের নাম। এখনও যেহেতু মাত্র শোটি সবে উদ্বোধন হচ্ছে, অনেক গাছের যারা দিয়েছেন তাদের নাম এখনও ঝোলানো হয়নি, সেই জন্য যারাই করেছেন তাদের প্রত্যেককে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং যদি
ভুলবশত কারোর নাম বাদ পড়ে যায় তাহলেও আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সাদা গোলাপগুলিকে দেখুন, তুলনাহীন এই পটে সাদা গোলাপের ফুটে থাকার ধরনটি দেখুন। এখানে এই গাছটির পট দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি সুন্দর ফুলগুলো, যেন মনে হচ্ছে কোনো শিল্পী এইভাবে ফুলগুলোকে ফুটিয়েছেন। আরেকটি দেখুন গোলাপ গাছ, এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কি সুন্দর ফুলটিকে দেখুন, অসাধারণ। ফুলগুলির ফোটার ভঙ্গিমা দেখুন, তুলনাহীন ফোটার ভঙ্গিমা। গাছগুলো কি সুন্দর সিন্ডারের মধ্যে হয়েছে। এই পাশে দেখুন প্রত্যেকটি গোলাপ আমাদের নতুন করে গোলাপ ফুল ফোটানোর অনুপ্রেরণা যোগায়। অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ, এই তিনটি অসাধারণ একসাথে এই প্রথম পুরস্কারে পুরস্কৃত বেস্ট পট গোলাপটির জন্য দেখুন কত পরিমাণে ফুল একসাথে ফুটে আছে। আর ফুলগুলোর অসাধারণ রং, হালকা একটা পিঙ্কি স্টোন, ইয়েলো, হোয়াইট, অনেকগুলো কালারের সংমিশ্রণে ফুলগুলোর কি শোভা দেখুন। সত্যিকারের বেস্ট পট, তুলনাহীন। কে দিয়েছেন তার নাম আমরা এখানে দেখতে পারছি না, যেই দিয়ে থাকুন তাকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রদীপ সরকারের এই গোলাপটি, শঙ্কর ঘোষের এই গোলাপের পটগুলি এবং সামনের এই গোলাপগুলি, ডান দিকের গোলাপগুলিকে দেখে আমরা অন্য সেকশনে যাচ্ছি। দেখুন এটিও প্রদীপ সরকারের গোলাপ, এটি বিডন মুখার্জির গোলাপ। চলুন আমরা অন্য সেকশনে প্রবেশ করি। রামকৃষ্ণ সারদা নার্সারি, চাপাডাঙ্গা, তারকেশ্বরের এই চন্দ্রমল্লিকা পম্পম। দেখুন এখানে আরও একটি তুলনাহীন চন্দ্রমল্লিকার তিনটি পট, প্রথম পুরস্কারে পুরস্কৃত, তুলনাহীন সৌন্দর্য। ডান দিকে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকার তিনটি পটকে। খুব সুন্দর, অসাধারণ চন্দ্রমল্লিকা। বেস্ট গ্রুপ এবং প্রথম স্থান অধিকারী এই চন্দ্রমল্লিকার ফুলগুলোকে দেখুন। এক একটি পটে কতগুলো ফুল আছে, এক অবাক বিস্ময়। আমরা এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যখন একসাথে এত ফুল দেখি তখন আমরা অবাক হয়ে যাই যে একসাথে এত ফুল কিভাবে ফোটে। এখানেও দেখুন ডান দিকে আমরা দেখছি রামকৃষ্ণ সারদা নার্সারির চন্দ্রমল্লিকা। প্রথম পুরস্কারে পুরস্কৃত এই চন্দ্রমল্লিকার গাছটিকে দেখুন। এটি যতদূর সম্ভব সিঙ্গেল পট সেকশানে পুরস্কৃত হয়েছে। কিছু চন্দ্রমল্লিকা 3 পট, 5 পট, বিভিন্ন রকম পটের কম্পিটিশনের গ্রুপে দেওয়া হয়েছে, আর কিছু সিঙ্গেল পট বিভাগে দেওয়া হয়েছে। দেখুন এখানে 3 পটের চন্দ্রমল্লিকা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। 3টে অসাধারণ স্পাইডার চন্দ্রমল্লিকা দেখুন, স্পুন লাইক পেটালস, কি অপূর্ব দেখুন, খুব সুন্দর। পেটালসের গঠনটিকে কাছ থেকে দেখুন, একেবারে মাথায় একটা চামচের মতন,
খুব সুন্দর, যথারীতি এই 3টি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সবজির সেকশনটা দ্রুত ঘুরে নিতে হবে। ব্রোকলি দেখুন, বাঁধাকপি দেখুন, বেশিরভাগ গাছের মধ্যেই বোর্ড রয়েছে কলকাতা পৌর সংস্থার। সমস্ত ফ্লাওয়ার শপগুলি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পৌর সংস্থার গাছ। দেখুন কলকাতা পৌর সংস্থার বিভিন্ন জাতের কপিগুলিকে খুব সুন্দর চাইনিজ ক্যাবেজ করেছেন ওনারা। এখানে দেখুন কি তুলনাহীন সমস্ত বাঁধাকপি, বেগুন দেখুন, একটি গাছে কতগুলি বেগুন ফলিয়েছেন। গোপাল গার্ডেন, সোদপুর ঘোলা, প্রচুর প্রচুর বেগুন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বেগুন গাছ দেখুন, 3য় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সাদা বেগুনগুলি, সাদা এবং পিছনে বেগুনি বেগুন। এখানে দেখুন বোর্ড রয়েছে মেরিনা। বেগুনগুলি দেখুন কি সুন্দর, বিভিন্ন প্রজাতির বেগুন। কত বড় সাইজের এই বেগুনগুলোকে দেখুন, ভীষণ বড় সাইজ। প্রচুর ক্যাপসিকাম এসেছে। সবজির সেকশন খুব উন্নত, তুলনাহীন সবজি পড়েছে। বিভিন্ন জাতের লঙ্কা কলকাতা পৌর সংস্থা ফেলেছেন। দেখুন লঙ্কাগুলিকে, মেরিনা এই লঙ্কাগুলি দিয়েছেন। গোপাল গার্ডেন এই লঙ্কাগুলো প্রদর্শিত করেছেন। দেখুন লাউ, চিচিঙ্গার আরও একটি রো। শিম দেখুন, গাছ ভরে শিম হয়ে আছে। এখানে দেখুন বরবটি, চিচিঙ্গা এবং বিনস। এখানে দেখুন কি সুন্দর চাল কুমড়ো, অনেক অনেক চিচিঙ্গা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে দেখুন এই বেগুনটি 2য় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। প্রকাশ সাউ, সোনু দেখুন কোন্নগরের এই সবজিগুলি। অনেক অনেক বেগুন, স্কোয়াশ, জুকিনি এই সমস্ত সবজিগুলোকেও এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর। দেখুন কি অপূর্ব, তুলনাহীন। আপনারাও টবের মধ্যে এরকম সবজি ফলান এবং নিজে হাতে তৈরি করা সবজির যে আনন্দ, সেটি ফলিয়ে সবজি করে যখন খাবেন তখন দেখবেন স্বাদটাই আলাদা। খুব তুলনাহীন আনন্দ পাওয়ার একটি উপায় হলো নিজে হাতে সবজি ফলিয়ে সেই সবজিকে গ্রহণ করা। এখানে দেখুন করলা এবং কত পরিমাণে চিচিঙ্গা হয়েছে। দেখুন অনেক অনেক সেলোসিয়া মাঠে পড়েছে। খুব উন্নত মানের সেলোসিয়া আমরা প্রত্যেকটি মাঠে দেখতে পাচ্ছি। দেখুন এই সেলোসিয়ার কি ভলিউম নিয়ে হয়ে আছে, অনেক বড় ভলিউম নিয়ে সেলোসিয়াগুলো মাঠ আলো করে আছে। শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে সেলোসিয়া একেবারে তুলনাহীন, কারণ অনেক দিন পর্যন্ত এই রকম অগ্নিশিখা নিয়ে ফুলগুলো ফুটে থাকবে। প্রায় মাস 2-3 ধরে এই ফুলগুলো এই রকম উজ্জ্বল রং নিয়ে ফুটে থাকবে। শুধু জানতে হবে কিভাবে এই ফুলগুলোকে এত সুন্দর করা যায়। আমাদের চ্যানেলে
সেলোসিয়ার পরিচর্যা আমরা দিয়েছি। আপনারা সঞ্জীবনী চ্যানেলে গিয়ে সেলোসিয়ার পরিচর্যা লিখুন, দেখবেন সেলোসিয়া কেয়ার লেখার সঙ্গে সঙ্গে আপনাদের অসাধারণ প্রদর্শনী মানের সেলোসিয়া করার সমস্ত কৃতকৌশল আপনারা শিখে নিতে পারবেন। দেখুন আরও অনেক সেলোসিয়া, এখানে দেখুন কত কত সেলোসিয়া, আর খেয়াল করুন যে কত রকম রঙের সেলোসিয়া। আমরা তো দেখতেই পাচ্ছি এখানে 5 থেকে 6টি কালারের সেলোসিয়া একসাথে হয়ে আছে। চলুন আমরা একটু কাছ থেকে কালারগুলোকে দেখি। এখানে দেখুন কত রকম রং, অরেঞ্জ কালার, রেড কালার, রানী কালার, অনেক অনেক কালারের সেলোসিয়া। চন্দ্রমল্লিকা জায়ান্টসের ফুলগুলোকে দেখুন, বেস্ট পট হয়েছে এই ফুলটি, বেস্ট গ্রুপ প্রথম হয়েছে এই চন্দ্রমল্লিকাগুলি রামকৃষ্ণ সারদা নার্সারির। এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা দেখুন, এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকার ফুলগুলিকে দেখুন কি সুন্দর। এখানে তৃতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা দেখুন। এখানে মাল্টি একটি গাছে অনেক ফুল চন্দ্রমল্লিকার দেখুন, এটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা দেখুন। মাল্টি চন্দ্রমল্লিকার ফুলগুলোকে দেখুন, অসাধারণ। এখানে দেখুন আরও অনেকগুলি মাল্টি চন্দ্রমল্লিকা, প্রচুর চন্দ্রমল্লিকা এসেছে। দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত এই স্পাইডার চন্দ্রমল্লিকাগুলি। এখানে 3টি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এই পাশের 3টি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। খুব সুন্দর গঠন দেখুন এই চন্দ্রমল্লিকাগুলির। যতদূর সম্ভব এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, ট্যাগটি পাশে পড়ে রয়েছে। এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এই 3টি ফুল প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। প্রথম পুরস্কারে পুরস্কৃত এই চন্দ্রমল্লিকাগুলিকে একটু কাছ থেকে ভালোভাবে দেখুন। অনেক অনেক চন্দ্রমল্লিকার ফুল, চন্দ্রমল্লিকা ডালিয়ার সেকশন যথেষ্ট সমৃদ্ধ হয়েছে এই পুষ্পমেলাতে। দেখুন কি সুন্দর অ্যাডেনিয়াম এসেছে। আমরা শোয়ের মাঠে খুব ভালো অ্যাডেনিয়াম কম দেখতে পাই। এবছরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দেয়া অ্যাডেনিয়াম এবং অনেকের দেয়া এই অ্যাডেনিয়ামের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। খুব সুন্দর এই অ্যাডেনিয়াম শোয়ের মাঠে পড়ছে। আমরা আগে এই অ্যাডেনিয়ামকে শোয়ের মাঠে দেখতে পেতাম কম। খুব ভালো বনসাই দেখুন, খুব সুন্দর বনসাই। এখানে দেখুন পাকুর গাছের বনসাই, খুব সুন্দর একটি কাস্কেড বনসাইকে দেখুন, জেড প্ল্যান্টের তুলনাহীন বনসাইয়ের শোভা। এই বনসাইটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, খুব সুন্দর। এখানে দেখুন এই গাছটিতে পাতা নেই। আর এই বাওবাব গাছটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন বাওবাব গাছটির শোভা। একই রকমের আরও একটি জেড প্ল্যান্ট দেখুন, 2টি কাস্কেড জেড, কি সুন্দর। দেখুন একেবারে ডান দিকে ওই জেড প্ল্যান্টটি আর এই বাঁ দিকে একই রকম গঠনযুক্ত আরও একটি কাস্কেড জেড প্ল্যান্টের বনসাই।
খুব ভালো বনসাই এসেছে। দেখুন খুব ভালো তুলনাহীন বনসাইগুলির শোভা। কারমোনা গাছের বনসাই দেখুন, কারমোনা, প্রেমনা মাইক্রোফাইলা, সমস্ত বনসাইগুলো খুব উন্নত পর্যায়ের। বাওবাবের কিছু তুলনাহীন বনসাই আমরা দেখছি। এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত বনসাই। শীতকালে পাতা পড়ে গেছে, আর এই পাতা শূন্য রিক্ত গাছের এক অপরূপ শোভা নিয়ে গাছটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। শীতকালে বনসাইয়ের একেবারে অন্য রকমের শোভা। এই বাওবাব গাছটিকে দেখুন, এরও পাতা থাকে না শীতকালে। অনেক অনেক ছোট ছোট মাথার শাখা প্রশাখাগুলোকে এত ভালো লাগে। এই গাছটির দেখুন কি শোভা, অসাধারণ বনসাই সেকশন। এই বনসাইটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন বনসাইটির কি অপরূপ রূপ, তুলনাহীন রূপ এই বনসাইটির। গোপাল গার্ডেন সোদপুর দেখুন অনেকগুলি অর্কিড দিয়েছেন, প্রচুর অর্কিড। আমরা এখানে দেখছি আমাদের প্রিয় রামকৃষ্ণ মণ্ডল, আমাদের অনুপ্রেরণা, অনেক অনেক বয়সেও তুলনাহীন অর্কিড করে যাওয়া এবং অর্কিডের ফুল নিয়ে সারাটা দিন কাটানো, বহু পুরস্কারে পুরস্কৃত রামকৃষ্ণ মণ্ডল মহাশয়ের এই ক্যাটলিয়া অর্কিডটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে আমরা রামকৃষ্ণদার অর্কিড দেখছি এবং গোপাল গার্ডেন সোদপুরের অর্কিড দেখছি। খুব সুন্দর অর্কিডগুলি। দেখুন ফ্রেঞ্চ মেরিগোল্ড, প্রচুর ফ্রেঞ্চ মেরিগোল্ড এবং বিভিন্ন গাঁদা ফুলের টবগুলো দেখুন কি পরিমাণে গাঁদা ফুল হয়ে আছে। প্রত্যেকটি টবে অজস্র অজস্র গাঁদা ফুল। পানিহাটি বইমেলা, পুষ্পমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আপনারা দ্রুত এই পানিহাটি মেলার মাঠে চলে আসুন। প্রকাশ সাউ, সোনু, সুভাষনগর, কাঁটাপুকুর, কোন্নগর, হুগলি এই গাঁদা ফুলগুলো দিয়েছেন। মেরিনা এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের গ্রুপটি দিয়েছেন, তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবং ডান দিকের এই ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন এই সাদা পিটুনিয়াগুলোর সামনে ভিডিও করতে করতে এর সুগন্ধে একেবারে মন মেতে উঠছে। খুব সুগন্ধে জায়গাটি ভরে রয়েছে। প্রত্যেকটি পিটুনিয়ার পট তুলনাহীন। মেরিনা বলে যে ট্যাগটি আমরা দেখছি ওনাদের দেয়া এই পিটুনিয়ার পট দেখুন কি অপূর্ব। ভেন লাইক যে সমস্ত ভ্যারাইটিগুলো এসেছে সেই ভ্যারাইটিগুলোকে এক জায়গায় দিয়ে ওনারা দ্বিতীয় পুরস্কার নিয়েছেন। প্রত্যেকটি পিটুনিয়াই একেবারে তুলনাহীন। খুব ভালো পিটুনিয়ার ফুল পড়েছে। দেখুন পিটুনিয়াগুলি কি শোভা। আর আপনারাও আসলে এই পিটুনিয়া ফুলের যে সুগন্ধ সেটি অনুভব করতে পারবেন। যারা এখনও পর্যন্ত শীতকালীন ফুল পিটুনিয়া করেননি তারা পরের বছরের জন্য প্রস্তুতি নিন, যেন আপনাদের বাড়িতেও অনেক অনেক পিটুনিয়া হয়। আর এত অল্প যত্নে ও নিজ গুণে এই রকম ফুল দিতেই থাকে এবং গরম যখন পড়ে যায় তখনও গাছটি ফুল দিয়ে চলে। অনেক দিন ধরে টানা ফুল দেওয়ার ক্ষমতা রয়েছে আর একেবারে অল্প যত্নে প্রচুর প্রচুর ফুল দেওয়ার
ক্ষমতা রয়েছে। যারা এখনও করে ওঠেননি, আশা করি এই রকম ফুল দেখে প্রত্যেকেই পিটুনিয়া আগামী বছরে করার জন্য প্রস্তুতি নেবেন। বিভিন্ন রকমের ক্যাবেজ কলকাতা পৌর সংস্থার। এখানে দেখুন খুব ভালো ছোট মিনি গোলাপ প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। প্রদীপ সরকারের এই গোলাপটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। খুব ভালো বুগেনভেলিয়া পড়েছে, দেখুন খুব সুন্দর সুন্দর বুগেনভেলিয়ার ভ্যারাইটি। একেবারেই অন্ধকার হয়ে আসছে, আমরা দ্রুত পুরো মাঠটি ঘুরবো। এখনও অনেক গাছ দেখানো বাকি। দেখুন কি অপূর্ব সমস্ত বুগেনভেলিয়া, কত বড় বড় গাছ। এই বুগেনভেলিয়ার গাছটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন পিছনের গাছটি, তার পিছনের গাছটি। এখানে রয়েছে ফলিয়েজ সেকশন। আমরা ফলিয়েজ সেকশনটি একবার ঘুরে দেখি। পাতার শোভাযুক্ত বিভিন্ন রকমের গাছ। দেখুন এই গাছটির পাতার শোভা দেখুন। জ্যান্তসোমাকে দেখুন পাতার শোভা। বিভিন্ন রকমের ফিলোডেন্ড্রন, বিভিন্ন রকমের ফার্ন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমরা এই ফার্নগুলোকে দেখতে পাচ্ছি। দেখুন কি অপূর্ব ফার্ন এসেছে। প্রথম পুরস্কারে পুরস্কৃত এই ফলিয়েজগুলোকে দেখুন, খুব সুন্দর। দেখুন এখানে খুব সুন্দর অ্যাগ্লোনেমা, কীরকম ঝাড় অ্যাগ্লোনেমা পড়েছে দেখুন, অসাধারণ অ্যাগ্লোনেমা। এক একটি পট অনেক অনেক গাছ নিয়ে ভরে রয়েছে। অপূর্ব সুন্দর অ্যাগ্লোনেমাগুলি, কতগুলি ভ্যারাইটি দেখুন। প্রত্যেকটি ভ্যারাইটি গাছের সংখ্যা দেখুন আর ভলিউম দেখুন এক একটি গাছের কত বড়। এখানে এই তিনটি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বন্ধুরা রুটবেকিয়ার ফুলকে দেখুন, কত রুটবেকিয়া ফুটে রয়েছে। খুব ভালো রুটবেকিয়ার পটগুলি। দেখুন এই রুটবেকিয়ার ফুলগুলোকে। ওই পাশের ভ্যারাইটিটিকে দেখুন আরও একটু আলাদা। এখানে দেখুন একসাথে 4 রকমের রুটবেকিয়ার ফুলকে আপনি দেখতে পারবেন। এখানে দেখুন আরও একটি প্রকৃতি, পিছনে দেখুন আরও অন্য রকমের প্রকৃতি। আর এই পাশের রুটবেকিয়ার ফুলগুলোকে দেখুন, অনেক দিন গাছের মধ্যে টিকে থাকে, অনেক দিন ধরে গাছটি ফুল দেয়। খুব ভালো এই রুটবেকিয়া গাছ। কলকাতা পৌর সংস্থার এই স্টকের ফুলগুলোকে দেখুন, খুব সুন্দর স্টকের ফুল। এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। নিকোটিনাকে দেখুন, নিকোটিয়ানা, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত নিকোটিয়ানা। পিছনে আমরা তৃতীয় পুরস্কারের গাছ দেখতে পাচ্ছি। আর এই তিনটি নিকোটিয়ানা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে অ্যান্টিরিনাম দেখুন, এখানে ভারবেনাকে দেখুন, দেখুন ভারবেনার ফুল, খুব সুন্দর ভারবেনার ফুল। এই ভারবেনাগুলিকে দেখুন, অপূর্ব ভারবেনা। বিভিন্ন রকমের মৌসুমি ফুল সাজিয়ে কম্পিটিশন। দেখুন এই বিভাগগুলোকে আমরা দ্রুত কভার করব।
দেখুন নিকোটিনা, রুটবেকিয়া এবং জিনিয়া, এই তিনটি পটের কম্বিনেশন বিভিন্ন রকমের মরশুমি ফুলকে সাজিয়ে কম্বিনেশন করে দেয়া হয়েছে। জিনিয়ার এই ফুলগুলো কি অপূর্ব ফুটেছে দেখুন। খুব ভালো কম্বিনেশনগুলোকে উন্নত করেছে জিনিয়ার ফুলগুলো। খুব ভালো ভ্যারাইটি জিনিয়ার, এই ভ্যারাইটিগুলো আপনারা করবেন। ক্লায়েন্থাস ফুটে রয়েছে দেখুন, যে গাছটিকে করা খুব কঠিন সেই ক্লায়েন্থাস কয়েকটি পড়েছে। এখানে দেখুন আরও একটি ক্লায়েন্থাস অনেক ফুল নিয়ে ফুটে রয়েছে। দেখুন এই ক্লায়েন্থাসের ফুলগুলি কি সুন্দরভাবে যেন পাখি ঝুলে রয়েছে গাছের ডালে। সিন্ডারের মধ্যে গাছটিকে করা হয়েছে। ডিজিটালিস, সেলোসিয়া, প্যানজি, জিনিয়া, অনেক অনেক মরশুমি ফুল। আর আমরা ওই পাশ থেকে বনসাইগুলোকে দেখেছি, এই পাশের বনসাইয়ের শোভাগুলোকেও দেখুন। এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে গুগগুল গাছের বনসাই। অপূর্ব সুন্দর গুগগুল গাছের বনসাইগুলি। এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে গুগগুল গাছের বনসাই। বন্ধুরা, পানিহাটি অমরাবতীর মাঠ, যাকে এখানকার মানুষ মেলার মাঠ বলে, সেখানে 27 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই পানিহাটি মেলা এবং তার সাথে সাথে পানিহাটি পুষ্প মেলা একসাথে চলছে। আপনারা অতি অবশ্যই চলে আসুন। অসাধারণ এই মেলাটি ঘুরে দেখে আপনারা নিশ্চয়ই খুশি মন নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।